150 গ্রাম বীর্য মিলেছে শরীরে, কাস্টাডিতে বলির পাঠা। আরজিকর কাণ্ডে সরব যিশুকন্যার সারা, নগ্ন নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে গিয়ে ভাষা হারালেন যিশুকন্যার সারা। অভিনেতা যিশু সেনগুপ্তর ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি গত কয়েকদিনে। নায়কের 20 বছরের বিয়ে ভাঙনের মুখে, নীলাঞ্জনার সঙ্গে ডিভোর্স কার্যত পাকা। সোশ্যাল মিডিয়া থেকে দূরে, দেননি মিডিয়ার প্রশ্নের উত্তরও। আরজিকর ইস্যুতেও চুপ অভিনেতা। তবে এই জ্বলন্ত ইস্যু নিয়ে আর চুপ থাকলেন না যিশুকন্যার সারা। 19 বছর বয়সী এই তারকাকন্যা এবার তার শহরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে সরব। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে আরজিকর ইস্যুতে সারা লেখেন ওই চিকিৎসক তরুণীর যন্ত্রণার কথা, তার মা বাবার আর্তনাদের কথা। সারা যে বিবৃতি ভাগ করে নিয়েছেন তাতে লেখা, তার বাবা মা খুঁজে পেল মেয়ের নগ্ন নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। ভাঙা পেলভিক গার্ডেল, ভাঙা হাত পা, চোখের এক কোণায় কাচ বিঁধে রক্তপাত হয়েছে। শেষ মুহূর্তে তার যন্ত্রণাটা অকল্পনীয়। ওর বাবা মাকে 3 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখা হলো ক্রাইম সিনে পৌঁছানোর পর। 150 গ্রাম বীর্য মিলেছে নির্যাতিতার যৌনাঙ্গে। একজন পুরুষের দেহতে মাত্র 15 গ্রাম বীর্যই থাকে। বলির পাঠা এখন কাস্টাডিতে। ডিএন জানিয়েছেন সে নাকি সাইকোটিক। সিবিআইয়ের হাতে কেস যেতেই হাসপাতালে পুনর্নির্মাণের কাজ শুরু। এটা এখন আর কোনো চিকিৎসকদের প্রতিবাদ নয়, এটা অমানবিক। তারা বোকা যারা ভেবেছিল নির্ভয়া কাণ্ডের পর কিছু বদল আসবে। 12 বছর পেরিয়েছে, কিচ্ছু বদলায়নি। যিশু নীলাঞ্জনার 19 বছরের কন্যা আরও লেখেন, আমি আরও অনেক কিছু বলতে চাই, কিন্তু সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কোনো দেশ বা কোনো শহরের প্রশ্ন নয়, বরং মানসিকতার প্রশ্ন। এই ধরনের অপরাধকে নর্মাল ভাবা এবং এই ধরনের হিংসার সঙ্গে আপোষ করাটা ভয় ধরিয়ে দিচ্ছে। যদিও সারার পোস্টে যেসব তথ্য উঠে এসেছে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। প্রথমে দাবি করা হচ্ছিল নির্যাতিতার গলার হাড় নাকি ভেঙে গিয়েছে। তবে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে নাকি নির্যাতিতার শরীরে কোথাও কোনো হাড় ভাঙার উল্লেখ নেই। তবে তার চোখে রক্তক্ষরণ হয় চশমার কাঁচ ভেঙে। এছাড়া থাইরয়েড কার্টিলেজে রক্ত জমাট বাঁধে। চিকিৎসক সুহর্ণ গোস্বামী দাবি করেছিলেন নিহত তরুণীর যৌনাঙ্গের ভেতর থেকে প্রায় 150 গ্রামের বেশি তরল নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে রক্তমাখা বীর্য থাকতে পারে বলে দাবি করেছিলেন তিনি। এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য সামনে আসেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।